নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো শিম পাতুরি। এর জন্য লাগবে আমার 250 গ্রাম শিম। শিমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর লাগবে 2 টিস্পুন সর্ষের তেল, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন পোস্ত, 2 টিস্পুন সর্ষে, 2 টিস্পুন চারমগজ। আর নিয়েছি আমি অল্প কালো জিরে আর 8টা কাঁচা লঙ্কা। এবার আমি একটা মিক্সিং জারেতে সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সর্ষে, পোস্ত, চারমগজ আর 4টে কাঁচা লঙ্কা। অল্প নুন দিলাম। নুনটা আমি এখানে একবারেই দিয়ে দিচ্ছি, আর রান্নায় আমি নুন দেব না। এবার আমি অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করার জন্য মিক্সিং জারটাকে লাগিয়ে দেব। দেখুন আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। দেখুন ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে গরম হতে দিলাম। এটা গরম হয়ে এলে এবার আমি এতে অল্প সর্ষের তেল দিয়ে দেব। এরপর কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ আর অল্প জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর এরপর দিয়ে দেব শিম কাটাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে এবার দেখুন শিমগুলো কত সেদ্ধ হয়ে এসছে। একবারে শিমটা দেখুন সেদ্ধ হয়ে এসছে। এবার আমি পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে এবার আমি ভালো করে পেস্টটাকে শিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইভাবে আমি আরও 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পর দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আবার আমি কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে দিলাম। এরপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে একটু অল্প সামান্য মাত্র সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম যাতে টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন আমার শিম পাতুরি একদম রেডি।